হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিমার সমোচা রেসিপিটা শেয়ার করব। সিঙ্গারা সমোসা আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি, তবে সিঙ্গারার মধ্যে আমার কাছে যেরকম কলিজা সিঙ্গারাটা খেতে খুবই ভালো লাগে, সেই রকম সমোচার মধ্যে আমার কাছে কিমার সমোসাটা খেতে খুবই ভালো লাগে। আমি কিমা দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এই সমোসাটি ভেজিটেবল দিয়েও তৈরি করতে পারবেন। আমি দুই স্টাইলে করেছি, একটা হচ্ছে সমোসা যেরকম ট্রায়াঙ্গেল হয় সেই রকম, আর আরেকটা হচ্ছে রোল আকৃতি। যেই রকম আপনাদের ভালো লাগে সেই রকমভাবেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই কিমা সমোসা। আর এই কিমা সমোসার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 600 গ্রামের মতো কিমা। আর এই কিমা আমি যেভাবে পরিষ্কার করে নিই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়ে তার উপরে একদম গরম পানি, ফুটন্ত গরম পানি ছেড়ে দেই। এতে করে কিমার মধ্যে থাকা এক্সট্রা ব্লাড এবং কিমার মধ্যে যে একটা স্মেল হয়, মাংসের একটা কাঁচা গন্ধ, সেটাও কিন্তু অনেকটুকুই চলে যায়। আমরা অনেকেই কিন্তু কিমা না ধুয়ে খেতে পারি না, তো যারা আমার মতো না ধুয়ে খেতে পারে না তারা চাইলে কিন্তু এইভাবে প্রসেসটা করে নিতে পারেন, বা একটা পাতিলের মধ্যে 5 থেকে 6 মিনিট জাল করেও নিতে পারেন। এখন এই কিমা আমি স্ট্রেনারের মধ্যে রেখে দিব একটা পাশে পানি ঝরানোর জন্য। কিমা সমোসা তৈরি করার জন্য কিমাটাকে একটু রান্না করে নিতে হবে। তার জন্য আমি একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল রান্না করা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন বা আরেকটু বেশি দিতে পারেন। সমোচার মধ্যে কিন্তু পেঁয়াজটা মুখে পড়লে ভালোই লাগে। পেঁয়াজটাকে এখন আমি হালকা করে ভেজে নিব। আর পেঁয়াজের সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। আর একটু ভালো করে পেঁয়াজের সাথে আদা এবং রসুনকে মিশিয়ে নিয়ে জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি। এতে করে আদা এবং রসুন মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। শাহি গরম মশলা গুঁড়াটা আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমে একটু কম দিলেও হবে, পরবর্তীতে একটু চেক করে নিয়ে তারপরে অ্যাড করে দিলে হবে। প্রথমে দিয়ে দিলে বেশি হয়ে গেলে পরে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই পরিমাণ থেকে একটু কমিয়ে দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব কিমা। আর এই কিমাটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু কিমাটা ভালো করে নাড়া দেওয়া যাবে। একসাথে দিয়ে নাড়া দিতে গেলে একটু কষ্ট হবে, তাই অল্প অল্প করে দিয়ে মশলার সাথে আমি কিমাটা মিশিয়ে নিচ্ছি। সমুচার জন্য এই কিমাটা রান্না করতে সময় লাগে একদম কম, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই কিমাটা রেডি হয়ে যায়। আমি ভালো করে নেড়ে চেড়ে কিমাটা রেডি করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন কিমাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। আর এই সময় আমি অ্যাড করে দিব ধনেপাতা। আপনারা যদি ধনেপাতা খেতে পছন্দ করেন অবশ্যই ধনেপাতাটা দিবেন, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যদি চান আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের ক্রাশ করা গুঁড়া করা দিয়েছি, তাই এখানে আর কোনো কাঁচামরিচ দিচ্ছি না। আপনারা চাইলে মিক্স করেও এখানে মরিচটা দিতে পারেন। আর যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে ধনেপাতাটা অ্যাভয়েড করতে পারবেন। এখন আমি ধনেপাতাটা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে হালকা করে মিশিয়ে নিলাম আর একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। সমোসাটা বানানোর জন্য আমি একটা ব্যাটার এখানে তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা 4 টেবিল চামচও লাগতে পারে বা এর কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, তবে একটা আঠালো ব্যাটার লাগবে আমাদের, তাই পরিমাণ মতো পানি এবং ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপরে আমি এখানে সমোচা পেটগুলো কেটে নিয়েছি। আপনারা যতটুকু সাইজে বড় বা ছোট করতে চান সমোচা, সেই অনুপাত অনুযায়ী আপনারা এখানে সমোসার পেটটা কেটে নেবেন। আজকের সমোচা তৈরি করার জন্য আমি একটা রেডিমেড সমোচার পেট নিয়েছি। আপনারা চাইলে ঘরে তৈরি করেও কিন্তু এই কাজটি করতে পারবেন, তবে আমি সময়টা বাঁচানোর জন্য কেনা সমোচা পেট আজকে ব্যবহার করছি।
এখন হচ্ছে সমোচাগুলো শেপ দিয়ে নিচ্ছি। এক পাশ থেকে উল্টে আরেক পাশটা উল্টে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখে আশা করছি বুঝে নিতে পারবেন। তারপরে হাতের মধ্যে নেওয়ার পরে মনে হবে মুড়ি ঠোঙার মতো। তারপরে হাতে এই পাশে ধরে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কিমা দিতে পেরেছি। এখন ডিপেন্ড করে সমোচা কত বড় বানিয়েছেন, ছোট হলে কম যাবে, বড় হলে আরেকটু বেশি যাবে। তারপরে ফিলিংটা দিয়ে আমি আবার উল্টে দিয়েছি। আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা স্ক্রিনে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তারপরে যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা দুই পাশে লাগিয়ে নিয়েছি। আর এই সমোচা তৈরি করার জন্য সমোচা পেটটাকে আমি ডাবল করে ব্যবহার করছি, এতে করে কিন্তু সমোচাগুলো ভেঙে যাবে না, কারণ সমোচা পেটগুলো কিন্তু একটু ড্রাই হয়ে গেলে ফাটতে শুরু করে, মানে ক্রেক এসে যায় সমোচার মধ্যে। তো আপনারা এটা খেয়াল করে সিঙ্গেল না নিয়ে ডাবল করে পেটগুলো নেবেন, এতে করে কিন্তু সমোচা ভাঙবে না, অনেকক্ষণ ভালো থাকবে। এখন আটালো ব্যাটারটা যেই পাশে লাগিয়েছি সেই পাশটা এরকম সমোচার মতো করে পেস্ট দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কত ইজিলি কিন্তু সমোচাটা তৈরি হয়ে গেছে। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যারা সমোচার শেপ করতে পারেন না তারাও চাইলে কিন্তু আজকের ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। আমি এখানে আরেকটা সমোচা আপনাদেরকে করে দেখাচ্ছি, ঠিক একইভাবে এই এক পাশ থেকে নিয়ে সমোচার মতো করে ট্রায়াঙ্গেল একটা শেপ নিয়েছি, তারপরে ফিলিং দিয়েছি। তারপরে এরকম হাত দিয়ে একটু ভালো করে চেপে দিয়েছি যাতে ফিলিংসগুলো বাইরে না আসে। তারপরে এরকম করে আরেকটা পেচ দিয়েছি, মানে ফোল্ড করে দিয়েছি। তারপরে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটা লাগানোর জন্য আমি একটা ব্রাশ ইউজ করেছি, এতে করে কিন্তু ব্যাটারটা লাগাতে ইজি হয়। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন। তারপরে আবার পেস্ট দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমার এখানে সমোচাগুলো রেডি হয়ে যাচ্ছে। যদিও আমি এত ভালো সমোচা বানাতে পারি না, তারপরেও চেষ্টা করেছি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করতে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের সমোসাগুলো দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে। আমার কাছে কিন্তু সমোচাগুলো দারুণ লেগেছে। আর এখন আমি সমোচার যে এক্সট্রা শিটগুলো ছিল সেগুলা আর সমোচা শেপ না দিয়ে আমি কিছু রোল শেপ দিয়ে দিচ্ছি, এতে করে কিমা রোলও তৈরি হয়ে যাবে। এই সমোচা কিন্তু বাচ্চারা খেতেও খুব পছন্দ করে, তবে এরকম ছোট করে রোল করে দিলে বাচ্চারা কিন্তু হোল্ড করতে সুবিধা হবে আর দেখেও কিন্তু ভালো লাগবে এবং খেতেও অনেক আগ্রহ দেখাবে। আমি আজকে অনেক বেশি করে সমোচা বানিয়ে রেখেছি, তাই এই কিছু সমোচা আমি তুলে রাখবো, ফ্রোজেন করে রাখবো। আপনারা চাইলে কিন্তু আমার মতো একদিনে বসে অনেকগুলো সমোচা বানিয়ে কিছু সমোসা ফ্রিজে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে ঝটপট বের করে ভেজে খেয়ে নিতে পারেন। এখন এই সমোসাগুলো ভেজে নিতে হবে, তার জন্য আমি একটা পাতিলের মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি, কারণ সমোচা সিঙ্গারা একটু ডিপ অয়েলে ভাজতে হয়, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে একটু বেশি করে তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। সমোচাগুলো ভাজার জন্য তেলটা অনেক গরম করে নিয়েছি, তারপরে সমোচা ছেড়ে দিচ্ছি। যখন সমোচাগুলো আমি তেলের মধ্যে দিচ্ছি তখন আঁচটা একদম মিডিয়াম করে দিচ্ছি। এই সমোচাগুলো ভাজার জন্য আঁচটা লো করার কোনো দরকার নেই, মিডিয়ামে রেখেই সমোচাগুলো ভেজে নিতে পারবেন, কারণ ভিতরে যে খোটা আমরা ব্যবহার করেছি কিমা, সেটা কিন্তু অলরেডি কুক করা, তাই শুধু বাহিরের যে পেটটা ব্যবহার করছি সেইটা একটু লাল করে ভেজে নিলেই হবে। তো আমি এখানে একদম ডার্ক ব্রাউন করে তুলে নিয়েছি। আপনারা যতটুকু মচমচে খেতে পছন্দ করেন সমোচা, ততটুকু মচমচে করে ভেজে নিলেই হবে। এখন আমি কিছু আপনাদের সমোচার রোল যেটা তৈরি করেছি কিমা রোল, সেটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। যতটুকু আপনাদের পাতিলে বা কড়াইতে জায়গা হবে সেই পরিমাণ সমোচা বা রোলগুলা দিয়ে আপনারা ভেজে নিতে পারবেন। একটু নেড়েচেড়ে ভেজে নেবেন যাতে করে দুই পাশটাই সুন্দরভাবে একটা কালার আসে। আমি একটু লাইট ব্রাউন করে এই রোলগুলা তুলে নিচ্ছি। যেহেতু আমি বাচ্চাদের দিব তাই একদম মচমচে করব না, কারণ মচমচে হলে বাচ্চারা খেতে পারবে না, তাই একটু নরম রেখে এই সমোচার রোলগুলা মানে কিমা রোলগুলা আমি ভেজে নিয়েছি। তারপরে এই সমোচা এবং কিমা রোলগুলো আমি তুলে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি, যাতে করে এই তেলটা মানে এক্সট্রা যে তেলটা গায়ে থাকে সেটা যাতে উঠে যায়। আর আমি অতিরিক্ত যেই সমোচাগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি এরকম একটা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারও রাখতে পারেন বা নর্মাল প্লাস্টিক ব্যাগও রেখে দিতে পারেন, অনেক দিন ধরে কিন্তু ভালো থাকবে।
তবে এই সমোচাগুলো আপনারা 1 থেকে 2 মাসের বেশি রাখতে যাবেন না, এতে করে কিন্তু এটার যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 1 থেকে 2 মাসের মধ্যেই খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর যখন আপনারা এই সমোচাগুলো ফ্রিজ থেকে বের করবেন, ভাজার ঠিক 1 ঘন্টা আগেই বের করলে হবে। তো এইভাবে করে কিন্তু আমার সবগুলো সমোচা তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে কিন্তু এভাবে আমার মতো তৈরি করে নিতে পারেন। আমার আজকের এই সমোচাগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। কিমা রোল এবং কিমা সমোচা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।